আজ আমরা বানাবো ফুলকপির মাঞ্চুরিয়ান। তো সেজন্য আমরা ফুলকপিটাকে মিডিয়াম সাইজে কেটে নেব এবং সাথে আদা রসুন লঙ্কা কুচিয়ে নেব এবং তার সাথে ক্যাপসিকাম টমেটো এবং পেঁয়াজকে স্কোয়ার টাইপ মানে ছকছক করে কেটে নেব এবং তারপরে কড়াতে গরম জল করে ফুলকপিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। সাথে অল্প পরিমাণে একটুখানি নুন দিয়ে দেবো, দিলে সেদ্ধটা ভালো করে হবে এবং নুনটাও ফুলকপির মধ্যে ভালো করে ঢুকে যাবে। তো সেদ্ধটা কমপ্লিট হয়ে গেলে ওটাকে ভালো করে ছেঁকে একটা পাত্রে তুলে রেখে দেবো। এরপর আমরা আরেকটা পাত্রে 1 কাপ মতন ময়দা নিয়ে নেব, হাফ কাপ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নেব এবং তাতে 1 চা চামচ মতন হলুদ গুঁড়ো দেব এবং সাথে পরিমাণ মতন লবণ দিয়ে দেব এবং তার সাথে আরও অল্প পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব যাতে একটু কালার আসে এবং অল্প পরিমাণে 1 চিমটে মতন জোয়ান দিয়ে দেব। দিয়ে ভালো করে জল দিয়ে ওটাকে ভালো করে ঘেঁটে রেডি করে নেব। এরপর আমরা যে সেদ্ধ করে রেখেছিলাম ফুলকপিগুলো ওগুলোকে ভালো করে এতে মাখিয়ে নেব। ভালো করে মাখানো কমপ্লিট হয়ে গেলে কড়াতে তেল গরম করব, ভাসা ভাসা তেল, যাতে বলতে গেলে পুরো ফুলকপিটা ভালো করে ডুবে যায় এবং ডিপ ফ্রাই হয়ে যায়। দিয়ে সমস্ত ফুলকপিগুলো ভালো করে ডিপ ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই হয়ে যাওয়ার পর আমরা ভালো করে ছেঁকে একটা পাত্রে তুলে রেখে দেব এবং সেই তেলেই যে আমরা রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচিগুলো কেটে রেখেছিলাম, তো ওই তেলেই আমরা ওগুলো দিয়ে একটুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপরে যে ক্যাপসিকামটা আমরা কেটে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব এবং সাথে যে পেঁয়াজটা কাটা ছিল ওটাও আমরা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ভালো করে 5 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব যাতে তার যে কাঁচা গন্ধটা থাকে ওটা চলে যায়। এবারে স্বাদ মতন লবণ, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নেব। তারপরে নেড়ে নেওয়ার পরে যে টমেটোগুলো আমরা কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। তারপরে 1 চা চামচ মতন সোয়া সস একটু মিশিয়ে নেব, সাথে একটু টমেটো সসও দিয়ে দেব। তারপরে আমরা একটা লিকুইড তৈরি করে নেব, যেটাতে হাফ কাপ মতন জলের সাথে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার মিশিয়ে লিকুইডটা তৈরি করে নেব। তৈরি হয়ে গেলে ওই লিকুইডটা আমরা আবার কড়াতে ঢেলে নেব, দিয়ে ভালো করে সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে ভালো করে ওটা যখন পুরোপুরিভাবে ভালো করে ফুটে আসবে তখন আমরা যে ভেজে রেখেছিলাম ফুলকপিগুলো ওগুলোকে ওটার সাথে মিশিয়ে দেব। ওগুলোকে মিশিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে একটু ফুটিয়ে নেব। দিলেই তৈরি হয়ে গেল আমাদের ফুলকপির মাঞ্চুরিয়ান।